এন্টায়ার ওয়ার্কশপ অর্গানাইজের জন্য যে আমাদের এন্টায়ার টিম কাজ করছে তাদেরকে সবাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কোনো প্রতিষ্ঠানই আসলে উপরে উঠতে পারেনি তাদের সকল হিউম্যান রিসোর্সের কালেক্টিভ ইফোর্ট ছাড়া। আমি শুধু এটুকু বলতে চাই, বারাক ওবামার মতো ইয়েস উই ক্যান। মোবাইল প্ল্যানারের জন্য যেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে চলে যাবেন। এখন যে প্রেজেন্টেশনটা হবে মোবাইল প্ল্যানারের 4টা মেজর ওয়ার্কশিটের উপরে আপনাদের প্রেজেন্টেশন রাখা হবে। We would like to see UP in 2030 as one of the 3 top-ranked universities in South Asia. আমাদের প্রথম টার্গেট হলো পারফেক্ট এবং কোয়ালিটি গ্রাজুয়েট প্রডিউস। গার্বেজ ম্যানেজমেন্ট থাকতে হবে খুব ওয়ার্ল্ড ক্লাস। স্টুডেন্টরা কি রোল প্লে করবে দ্যাট লার্জ ডিপেন্ডস অন আমি ওকে কিভাবে পড়িয়েছি। এই কালেক্টিভ লিডারশিপ আমি এটা আসলে ফাংশন হচ্ছে কিনা এটা মেজার করব কিভাবে। ইউনি থেকে যে গ্রাজুয়েট যারা বের হবে তাদের কোয়ালিটি কি হবে, তারা কিভাবে সোসাইটিতে সার্ভ করবে। হাই পারফর্মিং অর্গানাইজেশনে at least 30% যদি হাইলি এনগেজ না থাকে এই অর্গানাইজেশন কোনদিন ফ্লাই করবে। একাডেমিক এক্সেলেন্স বলতে আমরা আসলে কি বুঝিয়েছি এখানে? তো আমরা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও গ্লোবালি আমাদের ইউনিভার্সিটিকে একটা টপ ব্র্যান্ড ইউনিভার্সিটি হিসেবে দেখতে যাচ্ছি। আমরা যদি আমাদের কোয়ার্টারের প্রতি মিউচুয়াল রেসপেক্ট এবং ট্রাস্ট না রাখতে পারি তাহলে আমাদের ওই কাজটা ফুলফিল হবে না। We must be very differentiative. রিসার্চ এবং ইনোভেশনে যেন আমরা সময় দিতে পারি সে তার ব্যবস্থা করে দিতে হবে। সাধারণত আমরা যারা এথিক্স পড়াই ওদেরকে আমরা বলি এথিক্সটা নট এথিক্স শেখানো যায়। আমাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো আইডিয়াল পারফরমেন্সের আমি না দেখি ওখান থেকে আমি এটা শিখি। আমরা যদি কালেক্টিভলি ইউনিভার্সিটির সামনে থেকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের ভিতরে 5C অবশ্যই থাকতে হবে। এটার একটা ডেমনস্ট্রেশন করা হলো আপনাদের পারফরমেন্স ভালো লেগেছে। তাদের